একটা ঘন জঙ্গলে এক পুকুর ছিল। সেখানে অনেক ব্যাঙ বাস করত। পুকুরের আশেপাশে একটা দ্রুত সাপও থাকতো। সে সবসময় ব্যাঙ ধরার সুযোগ খুঁজতো, কিন্তু ব্যাঙগুলো খুব সতর্ক ছিল, তাই সহজে ধরতে পারতো না। একদিন সাপটা একটা চালাকি করলো। সে পুকুরের কাছে গিয়ে একটা দুঃখী সুরে বলল, ও ব্যাঙের রাজা, আমি খুবই দুর্বল হয়ে গেছি। এখন আমি আর শিকার করতে পারি না। যদি তোমরা চাও আমি তোমাদের বাহন হতে পারি। ব্যাঙের রাজা এই প্রস্তাবে খুব খুশি হলো। সে ভাবলো সাপের পিঠে চড়ে ঘোরা বেশ মজার ব্যাপার। তাই সে ও অন্য ব্যাঙেরা একে একে সাপের পিঠে চড়ে পুকুরের চারপাশে ঘুরতে লাগলো। প্রথমে কয়েকদিন সাপ কিছুই করলো না, শুধু ব্যাঙদের নিয়ে ঘুরলো। এতে ব্যাঙদের বিশ্বাস আরো বেড়ে গেল। কয়েকদিন পর সাপ যখন বুঝলো ব্যাঙরা পুরোপুরি বিশ্বাস করে ফেলেছে, তখন সে আস্তে আস্তে একটা একটা করে ব্যাঙ খেতে শুরু করলো। প্রথমে কেউ টের পেল না, কিন্তু যখন ব্যাঙের সংখ্যা কমতে লাগলো তখন ব্যাঙ রাজা ভয় পেয়ে গেল। সে সাপকে জিজ্ঞেস করলো, তুমি আমাদের বন্ধুর মতো ব্যবহার করেছিলে, এখন আমাদের খাচ্ছ কেন? সাপ হেসে বলল, হা হা, আমি তো সাপ, আমার স্বভাবই স্বীকার করা। তুমি আমার প্রকৃত স্বভাব ভুলে গিয়ে বিশ্বাস করেছিলে, এখন ফল ভোগ করো। এভাবে সাপ একে একে সব ব্যাঙ খেয়ে ফেললো, আর পুকুরটা শ্মশান হয়ে গেল। বন্ধুরা, শত্রুর মিষ্টি কথায় কখনো অন্ধ বিশ্বাস করা উচিত নয়, কারণ কিছু মানুষ বাইরে থেকে বন্ধুর মতো দেখালেও ভিতরে তাদের আসল রূপ বদলায় না।